হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে হলো মঙ্গলবার আর জ্যৈষ্ঠ মাসের 5 তারিখ। তো আজকে এক জায়গায় যাব, এই যে বেরিয়ে পড়েছি, রেডি হয়ে বসে আছি। সকাল সকাল, এখন সকাল 7টা বাজে। তো সকাল 7টায় বাইরে এত রোদ, কি বলবো। অন্যদিকে কালকে প্রচুর বৃষ্টি হয়েছিল, আর কালকে এইদিকে বৃষ্টি হয়নি, কিন্তু মৌসুম ভালো ছিল, হাওয়া দিয়েছিল। তো এখন বেরিয়েছি, আমরা যাব এক জায়গায়। আমি, আমাদের প্রভু আর আমার বৌদিকে নিয়ে যাব। মল্লিকার মাকে বলেছিলাম, সে যাবে বলছিল, আবার তার টাইম হয়ে ওঠেনি, সেই জন্য সে যাবেনি। আর আমরা 3জনেই যাব। আজকে যাব জগন্নাথ জগন্নাথ দেবের দর্শন করতে। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেখানে গিয়ে সবকিছু শেয়ার করব। আজকে জগন্নাথ দেবের দর্শন করতে যাব। তো আমাদের প্রভুকে নিয়ে আমার বৌদিকে আর আমরা 3জনেই যাচ্ছি। তো বন্ধুরা, তোমরাও চলো সঙ্গে। গলাটা ঠিক হয়েছে, আবার মাঝে মাঝে এরকম হয়ে যায়। তো সঙ্গে নিয়ে যাব তোমাদেরকেও দর্শন করাবো। দেখতে থাকুন ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। এই যে আমাদের প্রভু ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়ে পড়ছে। বলো হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আজকেও হাওয়া দিচ্ছে বাইরে প্রচুর। রোদটা আজকে মনে তো হচ্ছে প্রচুর রোদ বেরাবে। ব্যাগগুলো কাঁধে নিয়ে হাওয়া দিচ্ছে প্রচুর। সকাল সকাল কাকেও দেখতে পাইনি, শুধু গোমাতাগুলো ঘাস খাচ্ছে। আর গোমাতাগুলোকে কি কেন এত পরিশ্রম করে দেখো, ডগগুলো। এই যে কি এগুলো, ডগ না কি, বগলা ডগ কি বলে আমিও জানি না, ভুলে গেছি সব। শুধু একদিকে খবরাবে। এই এখন এই যে হেঁটে হেঁটে একটু বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি, একটু টোটো ধরবো। টোটোয় যাবো একটু, বাস স্ট্যান্ড নয়, রোডে যাচ্ছি। টোটো পাইনি এখানে, সকাল সকাল টোটো পাইনি। একটু যেয়ে বাস ধরবো, তারপর টোটোয় যাব একটুখানি, 5 মিনিটের রাস্তা, তারপরে বাস ধরবো। তো একটু হেঁটে হেঁটে যাচ্ছি, সকালেই এত রোদ গরম। তো এখন এই যে এই রোডে এলাম, আর বাস যেখানে ছাড়বে সেখানে যেতে হবে। তো টোটোও পাচ্ছি নি, টোটো দেখলেই চেপে পড়বো। পুরো খালি, নাহলে অন্য সময় টোটো কত যায়। সকাল সকাল বলে টোটো দেখতে পাইনি। এই যে টোটোয় বসে পড়লাম, টোটো করে যাচ্ছি এখন। বাসে চাপবো, তারপরে এই যে বৌদি চলে এসেছে, কিন্তু ছাড়তে এসেছে, ছাড়তে এলো বৌদিকে। বৌদি এই এলো, আর বাস এলেই চলে যাব। বাস এসার অপেক্ষা। বৌদি কিরকম লাগছে বাসে, মানে এখানে বসে? গরম, সকালেই এত গরম। এই যে আমরা বাসে বসে পড়লাম, আর পেছনে সিট পড়েছে আমাদের প্রভু আগে বসেছে, আমি পেছনে বসলাম। বৌদি আর আমি একসাথে বসেছি, আর বৌদি এক কালারের শাড়ি পরেছে, সেম সেম। মুড়ি খেতে খেতে যাবে, পুরো বাসে মুড়ি ছড়াবে, সবার মুখে মুখে যে পড়ে যাবে, মুড়ি খাবে সে। এখানে পিছন দিকে, পিছনে তো এই যে এখন চলে এলাম, আর এখন একটু হোটেলে বিশ্রাম করব। বৌদি মাথা হাজার আছে বলে বলছে দাঁড়াও না, তো বিশ্রাম করব একটু, প্রচুর গরম বাইরে। একটু এই যে হোটেলে আছি, এখন বেরোবো নি, একদম বিকেলের দিকে বেরোবো। এখন দুপুর কটা বাজে, একটা না 1:30 বাজে। তো এখন একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে চুল টুল যা হয়েছিল একটু এই আঁচড়ালাম, জটা পড়ে গেছিলো বাসে, তো একদম গুনা হয়ে গেছিলো।
তো এখন একটু বিশ্রাম করব। আর হচ্ছে আমরা মুড়ি টুড়ি এনেছি, সব ওই সব খাওয়া দাওয়া হবে। তো এই যে বৌদি চুল টুল দিয়ে রেডি হয়ে গেছে। কিরকম লাগছে তোমাকে এখানে? ভালো লাগছে, ভালো লাগছে। তো আমরা এই দুজনে চলে এসেছি ঘুরতে। দুজন না, আমাদের প্রভু এসেছে, প্রভুকে জোর করে এনেছি আমরা নাহলে দুজনেই চলে আসতাম যে একটু ঘুরে এসি। কোথায় ঘুরতে এসেছি তো ওদেরকে বলে দিচ্ছি একবারে, নাহলে তো কোথায় ঘুরতে এলাম আজকে। ঘুরতে না, ধাম দর্শন বলতে নতুন মন্দির হয়েছে এখানে দীঘায়, পুরী মন্দির, জগন্নাথ মন্দির। তো পুরী যেরকম আর কি, তো সেই মন্দিরে দর্শন করতে এলাম। দর্শন বলতে পুরীতেই যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এই গরমে অনেকটা দূর, আর এই দীঘাটা সামনে বলে আমি বললাম যে মন্দির হয়েছে যখন দেখেই আসি, দর্শন করেও আসি, কিরকম কি মন্দির হয়েছে বোঝা যাবে যে এখানে মন্দিরটা কিরকম হয়েছে। সেই জন্য আমি প্রভুকে বললাম চলো একটু ঘুরে আসি। তো সেই জন্যে চলে এলাম। আর এই মন্দিরটা অক্ষয় তৃতীয়ার দিনেই উদ্বোধন হয়েছে, এই জগন্নাথ মন্দিরটা। তো বন্ধুরা এই যে রেডি হয়ে নিয়েছি, শাড়ি টাড়ি পরে মানে একটু বিশ্রাম করে এখন শাড়ি পরে নিচ্ছি। এখন একটু যাব মন্দির দর্শন করতে, আর এখানে দেখবো কিরকম জগন্নাথ মন্দির হয়েছে। তো এই মন্দিরটা এই প্রথম এলাম, প্রথম বলতে এই তো কদিন আগেই শুরু মানে মন্দিরটা হয়েছে। তো অনেকেই দূর দূর থেকে দর্শন করতে আসছে, আর আমরাও সেই জন্য বললাম যে একটু দেখেই আসি, আর বেশি দূরও নয়। সেই জন্য যে যাবো, রেডি হয়ে নিয়েছি। তো আমি প্রভু বৌদি রেডি হয়ে নিয়েছি, এখন যাব। আর বাইরে রোদ, কিন্তু এখন বিকেল 4:30। তো 4:30টায় কেন বেরিয়েছি, একটু আরো অন্য অন্য জায়গা দেখি, ঘুরে নেবো সমুদ্রের আরে। তো জলে তো নামবো নি, এমনি দেখবো। বৌদি কি বলছো? আচ্ছা নিচে চলে এসেছে, লিফটে যাচ্ছি। বাইরে রোদ আছে, গরমটা সেরকম নেই, হাওয়াটা দিচ্ছে একটু, সমুদ্রের ধারের হাওয়াই দিবে, গরম সেরকম নেই। দুপুরের দিকে বেশি গরম লাগে। বৌদি কোথায় গেলে গো? চলে সব দোকানগুলো সব বন্ধ আছে, বৌদি পিছনে পড়ে যাচ্ছে। কোন দিকে? এইদিকে মনে হয়, মনে তো হচ্ছে এইদিকে। জিজ্ঞাসা করো না। হ্যাঁ হ্যাঁ আচ্ছা চলো জিজ্ঞাসা করো। তো আমরা এই যে বেরিয়ে পড়লাম, আর একটু প্রথমে সমুদ্রের দিকে যাব। আর এই যে আমরা এই হোটেলটায় আছি, আর একটু সমুদ্রের দিকে যাচ্ছি, তারপরে মন্দির যাব। মন্দিরে সন্ধ্যেবেলার দিকে যাব, তখন লাইটের আরে সব দেখা যাবে ভালো হবে, লাইটের যে দৃশ্যটা। তো এখন আমরা চলে এলাম সমুদ্রের ধারে একটু, আর যাবো আর একটু পরে। আর এখানে এই যে বৌদি দাঁড়িয়ে পড়লো, এখানে আবার এই যে কাজু আরে দেখে লোভ পড়লো তার, হচ্ছে জিজ্ঞাসা করি কাজুর দামগুলো কিরকম। অনেক এখানে কাজু পাওয়া যাচ্ছে, অনেক রকম কাজু, কাজু বাদাম, তো যে যেরকম নিবে বস্তাকে বস্তা। এগুলো এই যে সব দাম লেখা আছে, কত 1000 টাকা কিলো, 1200 টাকা কিলো, 1200 টাকাটা একবারে ফ্রেশ। ফ্রেশ, হ্যাঁ তো 800 টাকা, 700 টাকা আছে, অনেক আছে। তো ওই যে ভাঙা কাজুগুলো 800 টাকা, অনেক রকম কাজু, ভাজা কাজু আছে। তো এই সমুদ্রের ধারেই এই দোকানটা। এগুলো আবার কি খাজা, এখানেও খাজা বিক্রি হচ্ছে। যাই একটু আগে সমুদ্রের ধারে, তারপরে এসে নিয়ে নেব কাজু আরে জানি আর আছে। এখানে অনেক রকম দোকান আছে, কত কিছু দোকান, শাঁখের দোকান, শাখার দোকান, ঘর সাজানোর, সব এখানে এলে পেয়ে যাবে সব। দোলনা আছে যে বাচ্চাদের। এখন খালি খালি লাগছে কেন গো? আর টুপি টুপি আছে সব। টুপি কিনবে নাকি বৌদি?
বৌদি টুপি কিনবে নাকি? নিয়ে নাও টুপি, পরে ফটো তুলবে। এই যে এই টুপিগুলো কত করে এগুলো? এ না না টুপি না 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 তুমি কিনবে করবে? হ্যাঁ 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 চলো, বুড়ি বয়সে টুপি পরবে। তো টুপি অনেক রকম আছে, টুপি পরতে ইচ্ছে করে কিন্তু এই বয়সে আর টুপি। হ্যাঁ শাঁখ, শাঁখও অনেক দাম, তে পুরীতেই শাঁখ গুলো ভালো পাওয়া যায়। শাঁখ পুরীতে, এখানেও আছে শাঁখ, পুরীতেই ভালো। তো এই যে সমুদ্রের দিকে যাচ্ছি এখন, সামনেই একদম এই যে ঢেউ দিচ্ছে প্রচুর। দীঘা মেন দীঘা, এটা নিউ দীঘা, ওল্ড দীঘাটা অন্যদিকে এইখানটায়। আর আমি এই প্রথম এলাম দীঘাতে। আমরা বলি কেউ নেই, রাস্তাঘাট খালি, এই তো এখানে কত ভিড়, ওরে বাপ রে, না নামাই ভালো জলে। একবারে পাথর গুলো এত বড় বড় পাথর, ঢেউটা ওরে বাপ, সুন্দর ঢেউ একদম। ভিডিও করবো কি, ফোনটা এত হিলছে, মানে কি বলবো, হাওয়াতে। ঢেউ ওই দিকে বেশি ভিড়, দেখো ওই দিকটা বেশি, ওই দিকটা বেশি। আর কিরকম করে সব লাফাচ্ছে, সবুজ সবুজ সব। আমি বাবা জলে নামবই, আমার এইসব পছন্দ নাই, এই ঢেউয়ের মধ্যে স্নান করা। তো আমার এই প্রথম দীঘা এসেছি, মানে আসা, আর আমি আর আমাদের বউ আসেনি দীঘা। তুমি এসেছো? সেও আসেনি। তো আমাদের দেশেতেই, মানে আমাদের যে মেদিনীপুর জেলা, আমাদের এটা মেদিনীপুর জেলা না, এটা মেদিনীপুর মানে পূর্ব মেদিনীপুর। তো এইখানে আমাদের পশ্চিম মেদিনীপুরে, আর এটা পূর্ব মেদিনীপুর। তো আমাদের ওখান থেকে ঘাটাল থেকে 4 ঘন্টা রাস্তা। তো 4 ঘন্টা রাস্তা, এখানেই আসিনি। কত দূর দূর ঘুরতে যাই, এখানে কিন্তু আসিনি। এই মানে ছোটবেলা থেকে এই প্রথম এলাম, এই এত বছর বয়সে। কত বছর বয়সে? 47 বছর বয়সে এসেছি, এত বছর পর। বৌদি কতবার এসেছে? বৌদি 2বার চলে এসেছে। আচ্ছা, 1বার না 2বার চলে এসেছে। তো আমরা তো আর এই জলে নামিনি, এই পাথর যা বড় বড়, এখানে আর নামবনি, দূর থেকেই হয়ে গেছে দেখা। আর ওই যে অনেক দূর, অনেকটাই আছে বড়, যতটা যেতে পারবে ঘুরতে পারবে। আর ওইদিকে আছে অনেক গাছপালা আছে, ঝাউ গাছ মনে হচ্ছে। তো সেই ওইদিকে ওই যে দেখা যাচ্ছে, ওই দিকটাই বেশি ভিড়, ওই দিকটাই বেশি মানুষজন দেখা যাচ্ছে। যা আওয়াজ ঢেউয়ের, কি বলবো, কিন্তু খুব সুন্দর লাগছে, মানে মৌসমটা খুব ভালো লাগছে। এখন এই যে ভিড়ের দিকটা এলাম, ভিড়ের দিকটা দেখতে এলাম যে কিরকম ভিড়। আর এই মাঠটা কি হচ্ছে, খেলাটা শিখছে, ঠিক আছে, এই সমুদ্রের ধারে কিভাবে সব স্নান করছে সমুদ্রেতে। প্রচুর ভিড়, এই গরমের সময় সবাই স্নান করতে আসে। তো এই যে এই দিকটা হেঁটে হেঁটে এলাম, ওই দিক। আর এইদিকে যত হোটেল, এখানে হোটেলই বেশি। কেন কি, এই যে এত মানুষজন থাকলে তো হোটেলেই থাকবে, তাই থাকবে। দূর দূর থেকে এসেছে, একদিনে তো ঘুরে যাবে নি, তো হোটেলে থাকে। এই যে লাইন ধরে হোটেল, সব দীঘাতে বেশি হোটেল।
এইদিকে আরো আরো ভিড়, মানে এত মানুষজন কোথা থেকে যে এসেছে এত। পুরীতেও দেখা যায়নি না, পুরীতে হয় একটা সিজন, না বলো? পুরীতেও হয় এরকম হয় পুরীতে। তো আমি তো দীঘাতেই প্রথম এলাম, সেই জন্য এইরকমই দেখলাম যে অনেক মানুষজন, এত ভিড়। এই যে আবার চলে এলাম এইখানে একটু ফটো শুট করতে। আর এই দিকটা এত ভিড়, বাপরে, আমাদের বহু আসতে পারেনি। আমি চলে এলাম শাড়ি পরে। যত যাবে তত মানে রাস্তা শেষ নেই, সমুদ্রের শেষ নেই। এখন আমরা চলে যাচ্ছি, এখন অন্য জায়গায় যাব। আর এখন মেন মন্দির দর্শন করতে এসেছি, সেইখানেই যাব। তো এখন হচ্ছে দীঘাটাকে বাই বাই করে চলে যাচ্ছি। প্রচুর ভিড় হয়ে যাচ্ছে, যত বিকেল হচ্ছে ভিড়টা বেশি হচ্ছে। তো এখন মেন মন্দিরটাই যাব। যা চুলের অবস্থা হচ্ছে কি করবো হাওয়ায়। বৌদি কোথায় গেল? হারিয়ে গেছে নাকি? বৌদিকে দেখে দেখে যাচ্ছি। তো এখন ওই যে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, সেই জন্য আমরা বলি একটু হেঁটে হেঁটে যাই ওইদিকে। চূড়াটা এই যে জগন্নাথ মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে এখান থেকে। তো এই যে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। আর কত সুন্দর লাইট, সব লাইট লাগানো আছে। জগন্নাথ, জয় জগন্নাথ। তো এরকম গেট বানানো আছে রোডের মধ্যেই, লাইটের গেট, খুব সুন্দর লাগছে। সেই যখন অক্ষয় তৃতীয়ার মানে যখন মন্দিরটা উদ্ঘাটন হয় তখন থেকেই এই মনে হচ্ছে এই লাইটগুলো তখন থেকেই লাগানো আছে। আর ওই দিকেও আছে। মন্দিরের সামনাসামনি চলে এসেছি। ওই যে চূড়াটা দেখা যাচ্ছে। তো এইখানে এসে এরকম লাইন দেখবো ভাবতেই পারিনি। তো এত বড় লাইন দিয়ে জগন্নাথ দেবের দর্শন করতে হবে। কত বড় লাইন, বাপরে। তো এইরকম লাইন দিতে হবে ভাবতেও পারিনি। এখানে ভগবানের দর্শন করার জন্য এত বড় লাইন, কেন কি এই মন্দিরটা নতুন হয়েছে তো সেই জন্য। এই যে লাইন, এত বড় লাইনটা দেখাচ্ছি ভালো করে। তো এই যে একটা, দুটো, তিনটে, চারটে লাইন। চারটে বলতে সব আরো দূরে দূরে আছে ওইদিকে। তো মন্দিরটা এই যে খুব সুন্দর লাগছে, বাইরে থেকে লাইটটাও দিয়েছে। সব এই মন্দির দর্শন করার জন্য অনেক দূর থেকে ভক্তগণ এসেছে। এখন এই যে গেট দিয়ে ঢুকবো, আর অনেক মানে লাইনে দাঁড়িয়ে তারপরে এখন এই যে সব লাইন। আর এখন ঢুকতে হবে মেন গেট। যে শুধু লাইটের দৃশ্যগুলো দেখো, কত সুন্দর লাইটের। জয় জগন্নাথ। ওই যে গেট ওইখান। আর এইখানে চপ্পল সব যে যা পাচ্ছে জুতো চপ্পল খুলে, আর এখানে লাইন আছে। আর মেন গেট হচ্ছে যে আরেকটা আছে 6 নম্বর গেট, সেই দিকে আছে চপ্পল মানে জুতো চপ্পল কাউন্টার রাখা। আর সেখানেও লাইন আছে, সেখানেও যাওয়া যাবে ওই দিকে। তো এই যে চলে এলাম মেন মন্দিরটায়। আর সন্ধ্যেবেলার দিকেই বেশ ভালো লাগছে, দেখতেও ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। তো এই যে সামনাসামনি চলে এলাম। আর কটা যে মন্দির তা ঠিক করতে পারিনি। এই একটা, এইটা কি, এখান দিয়ে আবার ভিতরে তো যাচ্ছে ওইদিকে। দেখি কোথা দিয়ে যাওয়া হয়। প্রথম আসলেই যা অবস্থা হয়, মানে প্রথমবার।
বিরাট সে প্রেম মন্দিরের যতটা জায়গা সেই হিসেবে। তো এইটা তো কিছু নাই, আমি ভাবছিলাম মন্দির, এর ভেতর দিয়েই এলাম। এইটা খালি গেট, এই একটা গেট, এই একটা গেট। তো এইগুলো আমি ভাবছিলাম মন্দির, মেন মন্দির হচ্ছে সেই বড় লম্বা চূড়াটা, যে সেইটা মেন মন্দির, আর এগুলো সব গেট, মানে এর ভেতর দিয়েই যাওয়া। আবার এইটা কি, এইটা কি মন্দির, এইটা কি কি জানি মন্দির সেই দিকে, এইটা কি আছে কি জানি। এখানে এটা খোলা নেই এই গেটটা, আর এইদিকে দুটো দ্বার। চলে এলাম, তো এইটা মেন মন্দির বলছি, এইটা কি জানি। সেই দিকে দেখি এখন কিরকম পরিস্থিতি। এই যে সব যাচ্ছে, সবার হাতে ফোন, সব ভিডিও করতে করতে যাচ্ছে। এই তো এই যে উপরে যা আছে, উপরে বৌদি, এটা তো এই যে এইটাই তো মেন মন্দির, ধ্বজা লাগানো আছে এটা। তো এই যে মন্দিরের গেটে ঢুকছি এখন, মেন মন্দির। বাপরে, দেখার মতো। তো সন্ধ্যের সময়টায় মানে গরম নেই, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, বাতাস হাওয়া, ভালো লাগছে। সবাই বসে আছে, দর্শন করে এখানে বসে আছে, হাওয়া খাচ্ছে, মিষ্টি মিষ্টি হাওয়া। তো বসলে ভালো লাগতো একটু, ভালো লাগে হাওয়াটা, খুব সুন্দর হাওয়াটা। তো সমুদ্রের হাওয়া থেকে এখানের হাওয়াটা যেমন ভালো লাগছে। সমুদ্রে যেমন একটা চিপচিপা হাওয়া, মানে হাওয়াটা, এখানের হাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা, কেন কি এখন সন্ধ্যে হয়ে গেছে, সেই জন্য এখানের হাওয়াটা ঠান্ডা লাগছে। আমাদের প্রভু চলে গেল কোথায়, এই যে ঘুরছে, একা একা ঘুরছে, তার যুক্তি নেই। এই যে পদ্ম ফুল এত সুন্দর লাগছে, সবাই দেখছে বসে বসে। এই ধারেও আছে, আর ওই যে আর সেই ধারটাও আছে, খুব সুন্দর পদ্ম ফুলগুলো। আর রাত্রি হয়ে গেছে বলে ভালোভাবে দেখা যায়নি, কিন্তু তবুও আমি দেখতে পাচ্ছি, ভিডিওর মাধ্যমে দেখা যাচ্ছে কিনা কি জানি। সাদাগুলো দেখা বোঝা যাচ্ছে, আর পিঙ্ক কালারগুলো দেখা যায়, পিঙ্ক কালারও আছে, সাদা পিঙ্ক, খুব সুন্দর লাগছে পদ্ম ফুলগুলো। তো এই যে এখানে রথ সব রেডি হচ্ছে, আর এখানে প্রথম রথ হবে, 3টে রথ রেডি ওই দিকে, আর দেখতে পাচ্ছি, সেই জন্য আমি তোমাদেরকেও দেখিয়ে দিলাম। ওই যে রথগুলো রেডি হচ্ছে, এই একটা মাঝখানে আছে জগন্নাথ দেবের, বাকি ওই যে একটা, আর এই দিকে একটা আছে, এই যে দেখা যাচ্ছে। তো এখানে এই যে প্রথম রথ হবে।
তো আবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আরেকবার। এই এখান থেকে ভালোভাবে দেখা যাচ্ছে, খুব সুন্দর দেখা যাচ্ছে। তো বন্ধুরা সব চারিদিকে ঘুরে আর চলে এসেছি। কোথায় কোথায় ঘুরলাম, প্রথমে হচ্ছে যে আমরা এখানে এসে প্রথমে হোটেলের মানে একটু বিশ্রাম করে তারপরে বিকেলে তাড়াতাড়ি বেরিয়ে আগে আমরা সমুদ্রের ধারে গিয়েছিলাম একটু। দীঘার মেন যে ইয়ে দুটো আছে, একটা কি দীঘা বলে বলো বৌদি, ওল্ড দীঘা বলে, সেইটাই যাইনি, সেটা পুরনো, আর এটা নিউ দীঘা। তো নতুন দীঘাতে গিয়েছিলাম, ওইখানে গিয়ে তারপরে একটু বেশ বসেছিলাম, আরে সব কিছু সেখানে দৃশ্যগুলো দেখালাম তোমাদেরকে। তারপরে ওখানে খুব ভালো লেগেছিল। তারপরে আবার বলি সন্ধে হয়ে যাচ্ছে, মন্দিরটাও যাই দর্শন করে আসি। যে এখানে মেন জায়গাতে আসার, আমরা দীঘা তো আসতেই চাইনি, দীঘা আমার খুব একটা পছন্দ নয়। আগে শুনতাম যে দীঘাটা খুব একটা মানে সেরকম জায়গা নয়, আর পুরীটাই ভালো লাগে, তো দীঘাটা আসতাম নি। তো মন্দিরটা হয়েছে বলে সেই জন্যই বিশেষ করে আসা। তো আমি বলি মন্দিরটা দেখার মতন, মানে নেটে এসব দেখেছি যে মন্দিরটা খুব সুন্দর হয়েছে, সেই জন্য আমি বলি যখন দেশে এসেছি একবার দেখেই আসি, সেই জন্য চলে এসেছি। আর মন্দিরটাও দেখে এলাম, খুব সুন্দর মন্দিরটা। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। জগন্নাথ দেবের দর্শন করলাম, জগন্নাথ বলদেব সুভদ্রা। তো দর্শন করে হচ্ছে যে খুব ভিড়ভাড় ছিল, ভালো করে দর্শন করাতে পারিনি, তবু দর্শন পেয়েছি। তো এত ভিড়ের মধ্যেও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তোমরা যদি আসতে চাও এখানে দর্শন করে যাবে। আর তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।